বাংলা কথার একটি উক্তি আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ব্যাপারটা বুঝতে পারলেন না তো? গত ৩রা জুলাই ঠিকঠাক লাভ হচ্ছে না বলে দেশের ৩ জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা জিও, এয়ারটেল, ওভিআই একযোগে প্ল্যান করে নিজেদের পকেট ভরার জন্য প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। দেশের এই ৩ বেসরকারি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করার ফলে হয়তো ওই সকল টেলিকম সংস্থা মুনাফা বৃদ্ধি পাবে, কিন্তু ভাগ্যের তালা কিভাবে খোলে কে বাই জানে। তাদের রিচার্জের প্ল্যান রেট বাড়াতে না বাড়াতে হু হু করে বিএসএনএল অসংখ্য গ্রাহক তাদের প্ল্যানের চড়াও হারে বৃদ্ধি করাতেই বিএসএনএল কপাল খুলেছে। গ্রাহকদের সুবিধার স্বার্থে বিএসএনএল দেশের বিভিন্ন জায়গায় তাদের 4G টাওয়ার ইনস্টল করার কাজ শুরু করে দিয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যেই সংস্থার সূত্রে যা জানা যাচ্ছে তাতে 10,000 4G টাওয়ার ইনস্টল করা হয়েছে। শুধু 4G নয়, বিএসএনএল এর যে সকল 3G টাওয়ার রয়েছে সেগুলো তো ইন্টারনেট স্পিড বেশ ভালো বলে দাবি করেছেন। উল্লেখ্য যে বিএসএনএল তাদের রিচার্জের প্ল্যান দাম বৃদ্ধি না করায় বহু গ্রাহক অন্য নেটওয়ার্ক পোর্ট করে চলে আসছেন। বিএসএনএল যেভাবে গ্রাহকদের সস্তায় পরিষেবা দেওয়া হচ্ছে, বিএসএনএল এর অফিসে গ্রাহকদের লাইন চোখে পড়ার মতো। জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলির সিম কার্ড ডেলি ডেটা সহ ব্যবহার করতে যে খরচ হয় তার থেকে প্রায় 100 টাকার বেশি কম খরচে বিএসএনএল। জিওর 349 টাকায় এখন 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে ডেলি 2 GB ডেটার সঙ্গে। ভিআই ও এয়ারটেলের ওই একই রিচার্জ প্ল্যানের দাম 379 টাকা, অথচ বিএসএনএল এর ওই একই রিচার্জ প্ল্যান 199 টাকা দিচ্ছে। উপরন্তু গ্রাহকরা তাতে পাচ্ছেন 30 দিনের ভ্যালিডিটি। এমনকি পরিস্থিতি বেগতিক দেখে জিও তাদের গ্রাহকদের মেসেজ করছে যাতে গ্রাহকরা তাদের সংস্থার সঙ্গী থাকেন বলে। কিন্তু আপনারা কি করবেন কমেন্ট বক্সে জানাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 8টা 20।